স্যার টাইটেলটা আমি উপরেরটা সিলেক্ট করছি, এই প্রথমটা মানে দ্বিতীয়টা। অর্গানিক ফেসবুক মার্কেটিং এন্ড প্রমোশন টু ব্রিং ইউএসএ ট্রাফিক। আপনি তো শুধু এটা টাইটেল টোটালটাই আছে, আপনি তো শুধু এটার সঙ্গে ইউকেটা যুক্ত করে দিয়েছেন। জি স্যার। এই টাইটেলের গিক তো আছেই স্যার আছে, কিন্তু স্যার একটু ভিন্ন বানাইছি। এখানে স্যার মার্কেটিং এন্ড প্রমোশন আমি একটু নিজে যুক্ত করছি, আর ইউএসই কে ছিল না, মানে একটু আগে পিছিয়ে লেস লাগিয়ে দিছি। ডেসক্রিপশনটা কি হয়েছে নাকি? একটু জুম করেন ভাই, তাহলে দেখা যাবে ভালো। হ্যাঁ, উপরের দিকে তোলেন তো দেখি এখন একটু। নিচের দিকে, হ্যাঁ নিচের দিকে নামান, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, তো আপনি স্ক্রিন ছেড়ে দেন, আরেকজনের দেখি। আমার ইয়াটা দেখাবো, পিকচার গুলো। হ্যাঁ, পিকচার গুলো এসইও করে নিয়েছেন? আচ্ছা, পিকচার গুলো এসিও করে নিয়ে নিই, পিকচার গুলো ক্রিয়েট করে রাখছি। আর একটা তিনটা বলছিলেন না? হ্যাঁ, তিনটা। এই তিনটা ভিন্ন রকম একটু বানাইছি, একটু এডিট করে। পিকচার গুলো হবে নাকি আবার তৈরি করতে হবে? পিকচার গুলো হবে, সমস্যা নেই। তা আপনি টুইটারের করছেন, টুইটারের সাথে আবার আপনি ইউটিউব আর হলো ইয়া ব্যবহার করছেন কেন? ইউটিউবটা না, এগুলো করে দিব। করতেছেন কেন আপনি ফেসবুকের ইয়া তুলে? আর এবার সোশ্যাল আইকন গুলো দিয়ে দিচ্ছি, ভালো হবে। কারণ টুইটার আর ইউটিউবটা কেটে দিব না? হ্যাঁ, টুইটার আর ইউটিউবটা কেটে দেবেন। আর এগুলো প্রত্যেকটারই কেটে দিব। হ্যাঁ, সবগুলো ইয়া করে। তাহলে তাহলে আমি স্ক্রিন শেয়ারটা অফ করছি। হ্যাঁ, স্ক্রিনশটটা অফ করছি। তো তাহলে সকলের কি ইয়াটা রেডি করা আছে? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আমার তো সেমিস্টার ফাইনাল ছিল লাস্ট কয়েকদিন, আমি তো ভাই 3-4টা ক্লাস করতে পারি নাই। তো যদি 3-4টা করতে পারেননি, মহসিন ভাইয়ের ইউটিউব ভিডিওর মধ্যে মনে হয়, ইউটিউব চ্যানেলে মনে হয় আপলোড দেওয়া আছে, আপনি দেখে নিন। জি ভাই, আমি আপলোড দিয়ে দেওয়া আছে, দেখেছি, বাট কিছু কিছু জায়গায় আমার অনেক কোশ্চেন থাকে যেগুলো আমি করতে পারি না। তো ভাই আজকে আপনি যদি ফ্রি থাকেন তাহলে আপনাকে নক দিতাম। ভাই আমি তো ফ্রি থাকি না, এখন আপনি আমাকে নক দিয়ে করবেন কি? আমি জয়েন করতে চেয়েও আপনাদের সাথে জয়েন করি না। 4টা ব্যাচ নেওয়ার পরে হয়ে যায় ক্লান্ত, যেটা সত্যি কথা বলতে সেটা নিজের কাজ থাকে, সেক্ষেত্রে ফ্রি থাকার অপশনটা একবারই নেই। ভাই একটু কাজের ফাঁকে যাচ্ছি, একটু আমাকে একটু দেখে দিয়ে চলবে যে কি এই ভুলটা কোথায় হচ্ছে, বেশি সময় লাগবে না আমার। হ্যাঁ, আপনি ফ্রি ক্লাসে জয়েন করেন 10টার সময়, আমাদের ক্লাসে যারা শিখছে তারা আপনাকে সাহায্য করবে। জি ভাই। তো এই যে যেমন এই পিকচারটা আপনি তৈরি করছেন, এই পিকচারটার মধ্যে আপনার পিকচারের কালারটা দেখেন,
সবকিছুই ঠিক আছে, কিন্তু আপনার লেখার কালার গুলো এবং আদার্স কালার গুলোর কারণে কিন্তু আপনার ইয়েটা সেভাবে ফুটে ওঠেনি। আপনাদেরকে বলছিলাম যে আই ক্যাচিং পিকচার আপনারা তৈরি করবেন। আচ্ছা ভাই, আরো একটা করছি এটা। আপনি সবগুলোই তো হোয়াইট ব্যবহার করছেন, আপনার হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড সাদা ব্যবহার করেছি। আপনি অন্য কালার ব্যবহার করবেন না, যে কালারটার কারণে আপনার এই লেখাটা চোখে লাগবে। আচ্ছা তাহলে ওইটা ভাই এডিট করে দিব না তাহলে, কালারটা। এডিট করে নেবেন এবং আপনারা আপনাদের পিকচার গুলোকে সকলে অপটিমাইজ করে নেবেন। ভাইয়া সকলে বলতে আপনাদের আপনাদের কয়েকজনের হয়েছে, তারাই শুধু আমার সঙ্গে কথা বলতেছেন। ভাইয়া পিকচার অপটিমাইজের ব্যাপারটা বুঝতে পারিনি, একটু যদি ক্লিয়ার করেন। আচ্ছা ফারুক ভাই, ওনাদের পিকচার অপটিমাইজেশনটা দেখাই দেন যে আসলে কিভাবে পিকচার অপটিমাইজেশন করবে। জি স্যার, দেখে স্যার নতুন একটা বানাবো নাকি এটাই দেখাবো? ওইটাই দেখান, ওইটা থেকে নতুন দেখালে একটা বানায় দেখালেও ভালো হয় যে আসলে কিভাবে কি করলো। স্যার এই হলো আমার পিকচারটা। নতুন একটা বানাবো না নাকি এটাই দেখাবো? যদি আপনার সমস্যা না হয় সেক্ষেত্রে আপনি নতুন একটা বানায়ও দেখাতে পারেন, কারণ আপনার এটা তো অনেক ইজিলি মানে দেখাচ্ছে, অনেক সিম্পলি ভাবে বানাইছেন। সমস্যা হচ্ছে সময় তো অলরেডি অনেক চলে গেছে, তো ভাইয়া এটা থেকে দেখার ছাত্র। আচ্ছা আমি তাহলে নতুন একটা তৈরি করছি। আমার তো অভিজ্ঞতা নাই যে দেখাতে পারবো, আমার একটু তবে চেষ্টা করতেছি। সোশ্যাল মিডিয়া লেগে সার্চ দিচ্ছি, দেখি কি পাই। এটা কি ভালো হবে?
আমার একটু সময় লাগতে পারে বানাতে। ভাইয়া আপনি একটু দেখে দিলে ভালো হতো। ভাইয়া আপনি একটু র্যান্ডমলি সিলেক্ট করলে মনে হয় বেটার হইতো, মানে একটা সিলেক্ট করে দেন, যেহেতু আমাদের শেখাচ্ছেন তো সেজন্য আর কি। ওটি একটু বেশি গ্লো হয়, আলোটা একটু বেশি আসতেছে। নিজের মতো তৈরি করতেছি, এক্সপার্ট নয়, নিজে যতটুকু পারি ততটুকু চেষ্টা করতেছি।
একেবারে সিম্পল বানাচ্ছি, অভিজ্ঞতাটা নাই, আগে তো তেমন বানাইনি যে একটু সিম্পল বানাচ্ছি। এটা কি হবে আপনার কি মনে হয়? খারাপ না, বাট মানুষের ছবিটা যেটা লাস্টে যে ছবিটা অ্যাড করছেন এই ছবিটা হয়তো একটু ডানে বামে দিলে বা অন্য কোথাও অ্যাডজাস্ট করলে ভালো হতো। মোবাইলের উপরে চলে গেছে। আপনার ছবি না, আপনার ছবি না, আপনার ছবিটা ঠিক আছে, আপনার ছবিটা খারাপ জায়গা দেন না, ভালো জায়গায় দিচ্ছেন। তাহলে এটা ডিলিট করে দিই। হ্যাঁ তাও পারেন, হ্যাঁ এটা রিফ্রেশ করে দেন। সিম্পলিসিটির মধ্যে এটাও খারাপ হয় নাই, অর্ডার নাও বা অর্ডার প্লিজ এরকম কিছু একটা হয়তো দিতে পারেন, বাকি ঠিক আছে। আই থিঙ্ক স্যারই ভালো রিভিউ দিবে, দিনেশ ভাই হয়তো ভালো বলতে পারবে যে কি হয়েছে, বাট সিম্পলিসিটির মধ্যে ভালোই হয়েছে। আচ্ছা ভাই, আপনার এই আইকন গুলো আসছে কিভাবে বলেন তো? আমাদের তো আসে না, কারণ কি মানে আপনি আগে লোড করে নিচ্ছেন এগুলো, এরকম কিছু? কোন আইকন গুলো আমি বুঝলাম না। এই যে সোশ্যাল মিডিয়া যখন লিখলেন, হ্যাঁ এগুলা এগুলোতে এলিমেন্টসে গেলে আপনি পাবেন। ও এলিমেন্টস আমাদের আসছে না মনে হচ্ছিল। তাহলে আমি স্টপ শেয়ারিং দিয়ে দিচ্ছি। হ্যাঁ। আমার কথা নাই, তবে যতটুকু পারছি মাশাআল্লাহ ভালো করছেন ভাইয়া, মাশাআল্লাহ মাশাআল্লাহ ভালো করছেন। আচ্ছা স্যার, আপনি যদি দেখাই দিতেন তাহলে ভালো হতো। আচ্ছা, একটা বিষয় হলো যে ছবিটা যে অপটিমাইজ করবে এটা কিভাবে, এটা আমি আসলে ক্লিয়ার না। মানে এটা তো কালকে ভাইয়া দেখাইছিল যে ছবি আমরা কিভাবে করব। আর পিকচার যে সাইজের যে ব্যাপার, সরি লোগোর সাইজের যে ব্যাপারটা 540 বাই কত জানি বললেন? 550 বাই 370। 550 বাই আপনি 370। গুগলে সার্চ দিলেই হবে ফাইবার গিগ ইমেজ সাইজ। ওকে, ধন্যবাদ। বেশি কমপ্লেক্স করলেই তো সমস্যা। স্যার এই হলো, এটা করলাম কিছুক্ষণ আগে। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আপনি গিগ ইমেজ তৈরি করেছেন, তো এই গিগ ইমেজটা এখন আপনি জেপিজি ফরম্যাটে ডাউনলোড করে নেন। স্যার এখন যেহেতু আমার 4টা হয়ে গেছে, এখন প্রথমে রাখবো কোনটা? মানে এখানে সবথেকে ভালোটা হয়তো বা আপনি যে কোনো একটা ডাউনলোড করে নেন, আমরা মূলত এটার অফ পেজ অপটিমাইজ কিভাবে করব সেই বিষয়টা দেখব। জি স্যার। আচ্ছা, যে কোনো একটা ডাউনলোড করতেছি, তাহলে আমি কি একটা ডাউনলোড করে নিই না? যে কোনো একটা হলেই হবে। এটা কি জেপিজি ফরম্যাট না? যে কোনো একটা ডাউনলোড করলেই হবে, আপনার জেপিজি ফরম্যাটে ডাউনলোড করলে হবে। জি স্যার। জি স্যার, করছি। এখন কি ফাইলে ঢুকবো? ডাউনলোড হয়েছে? জি স্যার, হয়েছে। তো এখন আপনি আপনার এইখান থেকে বের হয়ে যান, তো ডাউনলোড পিকচারটার ওখানে চলে যাবেন। আপনি কোথায় ডাউনলোড করেছেন সেই অপশনের মধ্যে চলে যান। স্যার এখান থেকে কোথায়? এই প্রথমটা। হ্যাঁ এইটাই মেবি আপনার পিকচার। জি স্যার। পিকচারটা ওপেন করে নেন, দেখি এখানে কেমন দেখা যায়।
পিসিটা একটু লোড দিতে সময় নেয়। আপনি কেটে দেন, ঠিকঠাক আছে, সমস্যা নেই। এখন এইটার প্রপার্টিজ অপশনের মধ্যে আপনি ক্লিক করেন, রাইট ক্লিক করে ডিটেলস অপশনের মধ্যে চলে যান। ডিটেলস অপশনের মধ্যে চলে যান। ডিটেইলস এই জায়গায় দেখেন আমাদের টাইটেল আছে। টাইটেল আমরা যেটা লিখেছি সেটা লেখাই আছে। মূলত আমরা এখানে এসে আমাদের ফেসবুক গিগের টাইটেল এবং ট্যাগ গুলো আমরা এখানে প্রেস করে রেখে দেব। তো আপনার গিগের টাইটেল কি দিয়েছেন সেই টাইটেলের অংশটা এখানে নিয়ে নেন, কপি করে নিয়ে আসেন আপনার গিগের টাইটেল যেটা দিয়েছিলেন। এই টাইটেলটা কি দেওয়া যাবে? আপনি তো বলছিলেন। হ্যাঁ, এইটা আপনার হলো ডু থেকে নেন, আই উইল এর দরকার নেই। ডু অর্গানিক ফেসবুক মার্কেটিং এন্ড প্রমোশন, এই অংশটা কপি করে নেন। যান ইয়েতে যান, আপনার পিকচার অপশনের মধ্যে চলে যান। এই জায়গার টাইটেলের মধ্যে ইয়ে করেন, করার পরে আপনি বাইরে একটা ক্লিক করেন, বাইরে যে কোনো জায়গায় একটা ক্লিক করেন, ওই জায়গার বাইরে মানে ওই ইয়েটার মধ্যেই যে কোনো জায়গায় ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, এখন এই নিচে দেখেন অ্যাপ্লাই একটা অপশন আছে একবারে নিচে। হ্যাঁ, শুধু অ্যাপ্লাই করবেন, ওকে করবেন না। তো পরের অপশনটার মধ্যে যান, সাবজেক্ট অপশনের বক্সটার মধ্যে যান, তো ওইটা পেস্ট করে দেন ওই লেখাটাই। এখন বাইরে একটা ক্লিক করেন যে কোনো জায়গায়, ওই এখানে বাইরে নয় রে ভাই, ওই জায়গার বক্সের ভিতরেই, মানে ওই বক্সটা বাদে অন্য যে কোনো জায়গায় অ্যাপ্লাই করে দেবেন, একটা করে দেবেন এবং অ্যাপ্লাই করে দেবেন। তারপরে আপনি 5 স্টার রেটিংটা দিয়ে দেন, ওটা হলুদ রঙের হবে। জি বলেন ভাই, উনি কোন জায়গায় ক্লিক করলো ভাইয়া এইটা পাওয়ার জন্য? ভাইয়া একটু কষ্ট করে বলতে পারলে ভালো হয় না? এটা কোন জায়গায় ক্লিক করলো এটা আসার জন্য? এটা আসার জন্য আপনি ওনার পিকচারটা ডাউনলোড করে নিয়েছেন, ডাউনলোড করে নিয়ে পিকচারটার মধ্যে রাইট ক্লিক করছে, রাইট ক্লিক করার পর প্রপার্টিজ অপশনে গিয়েছে, প্রপার্টিজ অপশন থেকে ডিটেলস অপশনের মধ্যে চলে গিয়েছে। ও থ্যাংক ইউ ভাইয়া। ডিটেলস এখানে গিয়ে সে লিখছে। তো এখন ফারুক ভাই, আপনি যে ট্যাগ গুলো আপনার গিগের মধ্যে ব্যবহার করবেন সেই ট্যাগ গুলো আপনি এখন এখানে একটা একটা করে লেখেন। তাহলে আমি 5টা ট্যাব, স্যার 5টা ব্যবহার করবো নাকি 5টার বেশি? আপনার ফেসবুক রিলেটেড না, আমি ট্যাগ গুলো বলছি, যে আমি তো জাস্ট এটা দেখানোর জন্য করছি। আর এই পিকচারটা যেহেতু আপনি ব্যবহার করবেন না, আমি ট্যাগ গুলো বলছি, আপনি লেখেন। তো আপনি লেখেন ফেসবুক প্রমোশন, ফেসবুক প্রমোশন লিখেছেন। তারপরে দেখেন আপনার একটা কোলনের সৃষ্টি হয়েছে, হওয়ার পরে আপনাকে অ্যাড এ নিউ ট্যাগ দেখাচ্ছে। তো এই জায়গায় লেখেন ফেসবুক অ্যাডস। তারপরে আপনি ওই জায়গার মধ্যে আবার ক্লিক করেন, লেখার পরে লেখেন আপনি ফেসবুক মার্কেটিং। তারপরে ফেসবুক অ্যাডভার্টাইজিং লেখেন। বানানগুলো একটু দেখেন, আমার বানানটা হইতে পারে। তারপরে আপনি সোশ্যাল সোশ্যাল শেয়ার লিখে দেন, বা ফেসবুক গ্রুপ পোস্ট লিখে দেন। সোশ্যাল শেয়ার বা ফেসবুক গ্রুপ পোস্ট লিখে দেন, শুধু গ্রুপ পোস্ট লিখে দেন। এখন আপনি তার নিচে দেখেন কমেন্ট একটা অপশন আছে, অ্যাপ্লাই করেন। অ্যাপ্লাই অপশনে গিয়ে অ্যাপ্লাই করে দেন, না হলে তো আপনার ইয়ে থাকবে না, লেখা লিখেছেন থাকবে না।
তো কমেন্ট অপশনের মধ্যে আপনি আপনার টাইটেলটা দিয়ে দেন। এরপরে তো এখন নিচের দিকে এসে এখানে অ্যাপ্লাই করেন আগের মতো করে, বাইরে যে কোনো জায়গায় ক্লিক করে অ্যাপ্লাই করেন। এখন অর্থারের অপশনে, অর্থাৎ তো আপনি নিজে, তাই না? এক্ষেত্রে আপনার ফাইবারের নেম কি দিয়েছেন আমাকে নেমটা বলেন তো, ইউজার আইডি নেমটা। স্যার এমডি ফারুক আর 65 দিয়ে দিয়েছি এমডি ফারুক আপনি আহমেদ এখানে 65। না, আমি ওইটা নেমের কথা বলিনি, আপনার প্রোফাইলের মধ্যে যে নেমটা শো করে ভিতরে কি নেম দিয়েছেন সেটার কথা বলিনি। স্যার ইউজার নেমটা না, হ্যাঁ ইউজার নেমটা। তাহলে ওখানে দিছি ফারুক আহমেদ 65, 3 সংখ্যার নামটা মিলিয়ে দিছি। আচ্ছা আপনি এখানে লেখেন ফাইবার, ফাইবার ফাইবার লেখেন, স্ল্যাশ দেন একটা, স্পেস দেওয়ার দরকার নেই, স্ল্যাশ দেন একটা, স্ল্যাশ। এরপর এখন আপনার ইউজার নেমটা লেখেন, ফাইবারের ইউজার নেমটা লেখেন। আর এখানে তো এই জায়গার মধ্যে আপনার হ্যাঁ আপনি ইয়ে করেন, লেখা হয়ে গেলে আপনি তারপরের অপশনে চলে যান। স্পেস কি এখানে দেওয়া যাবে না? কি দেওয়ার কথা বলছো? স্পেস স্যার, বুঝিনি। স্পেস কি দেওয়া যাবে না এখানে? না ফারুক স্পেস দেওয়া যাবে না। এরপর ডেট টেকেন এটা কি এরকমই থাকবে? হ্যাঁ এটা এরকম থাকবে। তারপরে আপনি কপিরাইট অপশনের মধ্যে আসেন, কপিরাইট অপশনের মধ্যে আপনি ওই ফাইবার যে ফরম্যাটটা লিখেছেন উপরে ওই ফরম্যাটটাই এখানে লিখে দেন। তারপরে আপনি আরো নিচের দিকে আসেন, অ্যাপ্লাই করে আরো নিচের দিকে আসেন, আরো নিচের দিকে এই যে ক্যামেরা মেকার অপশনটার মধ্যে আপনি আপনার টাইটেলটা পেস্ট করেন। ক্যামেরা মডেলের জায়গার মধ্যেও আপনার টাইটেলটা পেস্ট করেন। অ্যাপ্লাই করেন। এগুলোর মধ্যে নেবে না, আপনি এখন নিচের দিকে আসেন, এগুলোর মধ্যে দরকার। এই যে আপনার লেন্স মেকার এটার মধ্যে দেন, অর্থাৎ সিরিয়ালি এই জায়গাতে চারটা আছে, প্রথম চারটার মধ্যে সিরিয়ালি এক লেখাটাই ব্যবহার করেন। লেন্স মেকার, লেন্স মডেল, ফ্ল্যাশ মেকার আর ফ্ল্যাশ মডেল এই চারটা না? হ্যাঁ মডেল, এই কয়েক চার জায়গায় আপনি এই লেখাটা ব্যবহার করেন। এটা যদি আমরা পরবর্তীতে এডিট করতে চাই আমরা কি এডিট করতে পারবো? পরবর্তীতে এডিট করতে চাইলেও আপনি এডিট করতে পারবেন, সমস্যা নেই। আপনি ওকের মধ্যে ক্লিক করেন, ওকে অপশনটার মধ্যে এখন ক্লিক করেন। তো এখন আপনি অ্যাগেইন প্রপার্টিজ অপশনে গিয়ে দেখেন আপনি যে চেঞ্জ গুলো করলেন বা যে চেঞ্জ গুলো আপনি এখানে অ্যাড করলেন সেগুলো হয়েছে কিনা। তো ডিটেইলসে গিয়ে দেখেন আর নিচের দিকে যান। আপনার এখানে দুটো নিয়েছে, দুটো নেয়। ক্যামেরা মেকার মডেল, ঠিক আছে ঠিক আছে, এটা করার ফলে আমাদের লাভ, এটা করার ফলে আমাদের লাভ আছে। তো আপনি এক কাজ করেন, তো দেখি আপনি একটু আপনার গুগল অপশনের মধ্যে চলে যান, গুগলের ট্যাবের মধ্যে চলে যান। ট্যাব ওপেন করেন, এই জায়গার মধ্যে আপনি আপনার যে টাইটেলটা আছে সেই টাইটেলটা লিখে সার্চ করেন। আপনার গিগের টাইটেল যেটা আছে সেটা লিখে সার্চ করেন। আই উইল দেওয়া লাগবে না? কোনো কিছুই দেওয়া লাগবে না, আপনি সার্চ করেন। আচ্ছা আই উইল দেন দেখি।
নিচের দিকে যান দেখি। আচ্ছা, ফাইবার রিলেটেড আপনার আসেনি, সমস্যা নেই, আপনি একটু উপরে যান, একটু উপরে, আর একটু উপরে যান। আই উইল ডু অর্গানিক ফেসবুক মার্কেটিং এন্ড প্রমোশন টু ব্রিং ইউকেটা কেটে দেন তো। ইউএস ট্রাফিক পর্যন্ত রাখেন, রেখে সার্চ করেন দেখি। নিচের দিকে যান দেখি, আরো নিচের দিকে যান। এখানে আচ্ছা, আপনি এইভাবে সার্চ না করে আপনি আপনার মধ্যে সার্চ করেন তো দেখি। আপনার আপনি এই জায়গার মধ্যে ফাইবার, শেষে ফাইবার যোগ করেন, ইউএসএ ট্রাফিক দিয়ে শেষে ফাইবার যোগ করেন, সার্চ করেন দেখি। এখন এই যে দেখেন আপনার কতগুলো গিগ দেখাচ্ছে এখানে। তো এখন আপনি ইমেজ অপশনটার মধ্যে ক্লিক করেন, শুধুমাত্র ইমেজ অপশনটার মধ্যে ক্লিক করেন। তো দেখেন তো এখানে ইমেজের একটা র্যাঙ্কিং দেখাচ্ছে। এই ইমেজগুলো মূলত অপটিমাইজ করার কারণে এই ইমেজগুলোকে দেখাচ্ছে। এগুলো কি আমরা আগে যা করলাম সেটাই ওনারা করছে না? জি, আমরা যেটা করেছিলাম ওনারা সেই কাজটাই করেছে। তো আপনি এক কাজ করেন তো, আপনার নিজের নেম লিখে গুগলের মধ্যে সার্চ করেন তো দেখি, আপনার নিজের নেম লিখে। না, এটা না, আপনি টোটালটাই ডিলিট করে দেন। ডিলিট করে দিয়ে আপনি আপনার নিজের নেম লিখে গুগলে সার্চ করেন। তো আপনি অলের মধ্যে ক্লিক করেন। দেখেন তো আপনার নেমে কোনো কিছু আছে এখানে, আপনাকে কি সিরিয়ালে দেখাচ্ছে। আপনি আপনার প্রোফাইলটা, ফেসবুক প্রোফাইল এবং আদার্স প্রোফাইল গুলো যে নেমে ব্যবহার করেন, আপনি সেই নেমটা এখানে ব্যবহার করতে পারেন। এখানে আমারটা প্রথমে আছে, এই ইয়াতে যখন সার্চ করলাম এটা ওপেন করছি, আর এখানে প্রোফাইলে আমারটা প্রথমে আছে। আচ্ছা, আপনারটা প্রথমে। তো এখানে আপনি একটু ব্যাক করেন দেখি, আপনার সার্চ অপশনের মধ্যে যান। তো আপনি এখন নিচের দিকে যান দেখি একটু। তো এমডি ফারুক খান লিখলে কিন্তু আমাদের ফারুক ভাই যে এসইও এক্সপার্ট আছে ওনারটা কিন্তু দেখাবে। আপনি এমডি ফারুক ব্যবহার করছেন, আরেকবার সার্চ করেন দেখি। এমডি ফারুক দিয়েই? হ্যাঁ, এমডি ফারুক দিয়ে, অথবা আপনার নেম দিয়ে আপনি সার্চ করেন। এখানে দেখেন আপনি এমডি ফারুক দিয়ে সার্চ করলে এই যে উপরে একটা ইয়ার মতন দেখাচ্ছে, ম্যাপ দেখাচ্ছে, এই ম্যাপটা বাদ দেন, নিচের দিকে যান দেখি। আপনি দেখেন যে আপনার সর্বপ্রথম দেখাচ্ছে একটা ওয়েবসাইট, তারপরে নিচের দিকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট দেখাচ্ছে, তারপরে আদার্স ইয়েগুলো দেখাচ্ছে। মূলত এটা না দেখায় তো আরো অন্য কোনো কিছু দেখাইতে পারত, তাই না? এখন আপনি উপরের দিকে যান, যাওয়ার পরে আপনি ইমেজ অপশনটার মধ্যে ক্লিক করেন, দেখেন তো আপনার ইমেজটা কোথায়। এখানে তো আমার ইমেজ তো আসার কথা না, সম্ভবত নেই। আপনার কোনো ইমেজ এখানে নেই, ঠিক আছে? মূলত আপনার যদি এসইও পারফেক্ট থাকতো তাহলে আপনার ইমেজও এখানে শো করছে। তো আপনি আমার নেম লিখে এখানে সার্চ করেন তো দেখি। বানানটা হইছে? হ্যাঁ হয়েছে, সার্চ করুন। সব আপনার ছবি। সবগুলো তো এগুলো সব আপনারই না? হ্যাঁ, এগুলো সব আমারই। আমার এই ট্যাগের উপরে এই ছবিগুলো ব্যবহার হয়েছে। তা আপনি এক কাজ করেন, আমার এই ছবি দেখা লাগবে না, আপনি উপরে চলে যান। উপরে চলে অলের মধ্যে ক্লিক করেন, অল অপশনটার মধ্যে ক্লিক করেন। দেখেন তো এখানে যতদূর যায় অন্য কোনো ইয়া কারো কি আসবে?
সব আপনারই আসবে। অন্য কারো ইয়ে আছে নাকি? নিচের দিকে যান আপনি। আমার ইমেজটা কিন্তু এই জায়গার মধ্যে ইমেজটা কিন্তু এইভাবেই শো করাচ্ছে। আমার গিগ ইমেজ থেকে যা কিছু আছে সব এই জায়গার মধ্যে শো করাচ্ছে। তো আমার এগুলো আপনাকে দেখায় লাভ নেই। তো আমি বর্তমান যে প্রোফাইলটা ইউজ করতেছি ফাইবারে, সেই প্রোফাইল নেমটা লিখে আপনি সার্চ করেন। আমি বলছি আপনি সার্চ করেন। আমি জানি সম্ভবত আপনি দেখেন MOS স্যার মুস্তাক মিনার সম্ভবত না স্যার, আমি দেখেছিলাম। আন্ডারস্কোপ হবে অবশ্যই। হ্যাঁ, এখন আপনি মিনার লেখেন, MINAR সার্চ করেন। দেখেন আমার ফাইবারের প্রতিটা গিগ শুধুমাত্র আমার নেম দিয়ে সার্চ করলেই চলে যাচ্ছে। নিচের দিকে যান। তো এই যে দেখেন আমার গিগের পিকচার গুলো নিচের মধ্যে শো করছে। আমাকে আলাদা করে গিয়ে আর পিকচার গুলো দেখা লাগছে। এই পিকচার গুলো গুগলে সার্চ রেজাল্টে শো করছে, কারণ আমি এগুলোর মধ্যে অফ পেজ এসইও করেছি একটু আগে যে কাজটা আপনারা করেছেন। এইটা আমাদেরকে সরাসরি র্যাঙ্কের মধ্যে কোনো ভূমিকা পালন করে না এই অফ পেজ এসইও, তবে কিঞ্চিত হলো আমাদের গিগ র্যাঙ্কের ক্ষেত্রে ভূমিকা পালন করে। মূলত এই কারণে এই অফ পেজ এসইওটা আমাদের করা। আমার মনে হয় আপনাদেরকে আমি বুঝাইতে সক্ষম হয়েছি। এখন যে আপনারাই বলেন যে আপনারা বুঝেছেন কিনা, জি ভাই বুঝতে পারছি কেন করব বা কেন করব না। এটা তো আমাদের করা লাগবে স্যার, ফাইবার প্রোফাইলে র্যাঙ্ক না করা ছাড়া তো কাজ সম্ভবত পাবো না। তো এটা করলে আমাদের একটা অপশন আছে, যে অপশনের মাধ্যমে আমরা হয়তোবা এখানে র্যাঙ্ক পেতে পারি। এই প্রথমে যত গিগগুলো আছে সবটা আপনারই না স্যার? হ্যাঁ, যা আছে লিংক আছে সব আমার। এখন কি করবো স্যার? জি বলেন। এই যে টিএমভি ইমেজে কি না, আপনাদেরকে এই জন্যই তো গতকালকেই বলেছিলাম যে আপনারা যখন তৈরি করবেন অবশ্যই জেপিজি দিয়ে ডাউনলোড করে নেবেন। এইটা মূলত ওয়েবসাইট রিপোর্ট, একটা বায়ারের ওয়েবসাইটের কাজ করেছিলাম, ওয়েবসাইট পারফরমেন্স রিপোর্ট, তারই স্ক্রিনশট। এরপর কিছু করবো? জি বুঝিনি আপনার কথা। এরপর কি করবো? আপনি এটা ছেড়ে দেন। আপনি এই আপনাদের পিকচার গুলো এড করে নেবেন এবং আপনাদের সমস্ত কিছু রেডি করে নেবেন। আমি নেক্সট ক্লাসে আপনাদের গিগ তুলে দেব, যেটা কথা বলেছিলাম সেই হিসেবে। এবং গিগ তুলে দেওয়ার পর আমাদের নেক্সট ক্লাস আগামীকাল মেবি বৃহস্পতিবার। তো আমরা আগামীকালকে সকলেই সবকিছু রেডি করে নিয়ে আসি। আমি জাস্ট দুজনকে টোটাল গিগ তোলার প্রসেসটা দেখাই দেব। দুটো গিগ ক্লাসের মধ্যে কমপ্লিট করব, আর বাদ বাকি সব আপনারা একই দিনে যারা যারা আছেন সকলেই তাদের গিগ গুলো কমপ্লিট করে নেবেন। তারপর পরশুদিন আমরা অর্থাৎ শনিবার থেকে আমরা নতুন কয়েকটা বিষয় শনি রবি সম শিখবো। আবার মঙ্গলবারের দিন আমরা নতুন আরেকটা গিগ দেব। তো সকলে আপনাদের ডিসক্রিপশন এবং আদার্স বিষয়গুলো রেডি করে নেবেন। এবং গতকালকে আমি যেভাবে আপনাদেরকে গিগ তোলার বিষয়টা দেখাবো বা যে দুজনের করে দেব, সে দুজনের দেখার পর আপনারা টোটাল প্রসেসটা করবেন, কিন্তু পাবলিশ করবেন না আমাকে না দেখানো পর্যন্ত।
ভাইয়া এটা আমারটা যদি একটু দেখতেন, মানে আমি তৈরি করেছি একটা, ওটা একটু হয়েছে নাকি না নাম একটু দেখি আপনি ফারুক ভাই স্ক্রিনটা কি শেয়ার করব? হ্যাঁ আপনি শেয়ার করেন ফারুক ভাই স্ক্রিনটা খুলে দিন একটু। হ্যাঁ ভাইয়া, এই যে আমার গিক পিকচারটা। না আপনাদেরকে আমি দিয়েছিলাম কি কি স্যার? আচ্ছা একটু ব্যাক করেন, ব্যাক করেন। আপনার পিকচারগুলো ঠিকভাবে দেয়া হয়নি তো। মানে মেনলি কি হয়েছে স্যার আমার এই জায়গা? আপনার গিগের পিকচারগুলো তো ঠিক মতন দেয়া হয়নি। আপনাদেরকে তো করা দেখাইছিলাম যে পিকচারের ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন। স্যার আমি তো মানে পরে ক্লাসে স্যার এত কানেকশন প্রবলেম ছিল, ভালো ক্লাসটা করতে পারিনি। এক কাজ করেন, আমার কাছে একটা কথা শুনুন, আপনার যদি প্রবলেম থাকে আপনার ক্লাস করারই দরকার নেই। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আমি আচ্ছা একটু কথা বলতে পারি? একটু ওয়েট করেন। আরো 2-3 মাস আগে আমি নিজে একটা চেষ্টা করে করছিলাম, মানে দিছিলাম, তো দেওয়ার পরে মানে ওরা নেয় নাই। ওই যে একটা পরীক্ষা আসছিল, একটা এক্সাম, ওই এক্সামে আমি মানে আমি বুঝতে পারি না তখন, এক্সামটা আমি ঠিকমতো দিতে পারি না, এই জন্য ওরা এক্সামের বিষয় নিয়ে আপনার টেনশন করার দরকার নেই। এক্সাম আমি দিয়ে দেবো এবং দেখাই দেবো কিভাবে দিতে হয়। না ভাই, তখন আমি এক্সামটা দিছিলাম আর কি, আমি বুঝতে পারি না, আরো আগে আজকে 1-2 মাস আগে তখন এক্সামটা দিছিলাম, ওটা আমি খারাপ করছি। এখন কি গিগটাকে আমি দিতে পারবো না? আর এই যে ডিজিটাল মার্কেটিং এর যে গিগটা, ফেসবুক প্রমোশন গিগটাকে দিতে পারবো না? কেন দিতে পারবেন না? আপনি কি দুবার এক্সাম দিয়েছেন? না একবারে ফেল করছে আর কি, ফার্স্ট টাইম একবার ফেল করছেন, সমস্যা নাই, আপনার আরেকবার সুযোগ আছে, আমি পাস করাই দেবো, টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম সেলিনা। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আরেকটা আছে, আমার একটা ব্যাকগ্রাউন্ড দেন তো। আপনাদের মধ্যে ধৈর্য বিষয়টা নেই, আপনারা একজন কথা বলতে ধরলে আরেকজন কথা বলতে থাকে। একটা কথা বলতে থাকলে ওই কথার মাঝে আপনারা কথা বলেন, তাহলে কেমনে হবে? আমি যদি আপনার কথাই যদি শুনতে না পারি আপনাকে কি অ্যান্সার করব? করে দিবেন বুঝিনি স্যার, আমার একটা গিগ চেক করে দিবেন। হ্যাঁ চেক করে দিতে পারি, সমস্যা নাই। আপনি আমি একটু শেয়ার করি স্যার। হ্যাঁ করেন। স্যার আমি একটু পরে শেয়ার দিচ্ছি, অন্য কারোটা একটু দেখতে লাগেন স্যার। জি এখন ফারহান ভাই আপনি কি বলতেছিলেন বলেন দেখি শুনি। স্যার আমার মানে ওই গিফটটা স্যার আমি যেটা দেখেছি ওটা ছিল না, ওটা ভুলে স্যার এসে বলেছিল স্যার। এখন আমি নতুন একটা করেছি, ওটার মধ্যে ব্যাকগ্রাউন্ড সব আছে স্যার, ওটা দেখাবো একটু? আমার দেখায় কোনো কিছু নাই, আপনি রেডি করে রাখেন, কাল দেখবো। ওকে স্যার, থ্যাংক ইউ। নেক্সট আর কার কোন প্রবলেম আছে থাকলে বলেন এই রিলেটেড। আবু ইউসুফ, নীরব ভাই, তারপর ভাইয়া আলী ভাই, আমার পিকচার গুলি কি ওকে আছে কিনা একটু দেখবেন ছবির। আচ্ছা দেখেন। আচ্ছা ভাই আমি কি একটা কথা বলতে পারি? হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, এই দিকটা যে আমার খুলতেছে এটা হচ্ছে ফেসবুক প্রমোশন। আমাদের কাছে কি আসবে, মানে ওনাদের ফেসবুক যে বিজনেস পেজটা থাকবে সেটাকে আমরা প্রমোশন করে দিব, নাকি তাদের কোনো প্রোডাক্ট আমরা প্রমোশন করে দিব ফেসবুকের মাধ্যমে? কালকে মনে হয় দেখাইছিলাম কি ফারুক ভাই, মূলত আমরা কি কাজ করবো কালকে দেখাইছিলেন। ভাই আমারটা কি দেখা যাচ্ছে?
হ্যাঁ আপনার স্ক্রিন দেখা যাচ্ছে, দেখেন। এই যে ভাইয়া ছবি একটা এই একটা। আপনি তো আপনার স্ক্রিন শুধুমাত্র, আপনি কি আমাকে তার আগে বলেন আপনি কি ইন্টায়ার স্ক্রিন নিয়েছেন নাকি শুধুমাত্র ট্যাব নিয়েছেন? ও ট্যাব নিয়েছি। তাহলে তো এই ট্যাবের বাইরে আমরা অন্য কোনো ট্যাব দেখতে পারবো না, তাই না? আচ্ছা আচ্ছা। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ আপনার ইয়ে চলবে, তবে আপনি ওই ফেসবুকটা এবং প্রমোশনটা যদি আরেকটু বড় করে নেন তাহলে আরো বেটার দেখা যাবে। এই একটা আর একটা হচ্ছে এই লোগো ছাড়া। হ্যাঁ আপনার এই লেখাগুলো জাস্ট বড় করে নেন, তাতেই হয়ে যাবে। ও আচ্ছা ঠিক আছে। আর ওই আপনার এই ডেসক্রিপশনে 100% সেভ অর্গানিক এগুলো বড় করার দরকার নেই, শুধুমাত্র আপনার মূল কিওয়ার্ড যেটা জি আপনার ফেসবুক এবং প্রমোশন এই দুটো বড় করে নিলেই হয়ে যাবে। আহ, আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা আপনি টোটাল 3টা পিকচার কমপ্লিট করে রাখবেন। আচ্ছা ভাইয়া আরেকটা জিনিস ভাইয়া, হ্যাঁ আমার এই যে বলেন। 2টা গিগ আগে থেকে সাবমিট করে এখানে এই যে ইমপ্রেশনারি মানে 15-20 দিন হয়েছে, এগুলো কি ঠিক আছে ভাইয়া? আপনার তো এই যে ডু কিওয়ার্ড রিসার্চ গিগটার মধ্যে তো মেবি সেন্স চেয়েছে, সেন্স বা ইয়া এই যে চেয়েছে, রেড দেখেন। কালার জি। আচ্ছা এটা কি কমপ্লিট করে দেবো পরে এক সময়। ড্রাফটের মধ্যে কোন গিগ রেখেছেন দেখি? এটা অনেক আগে করা ছিল, এটা আমি পাবলিশ করিনি। ইয়ে প্রোফাইল ব্যাকলিংক, এটা মানে টেস্ট দিতে বলে, টেস্ট। হ্যাঁ টেস্ট দিতে বলে, তাতে কি হয়েছে? টেস্ট দেওয়ার জন্য আমি আছি তো, সমস্যা কি? অ্যাক্টিভের মধ্যে ক্লিক করেন, আপনার অ্যাক্টিভ অপশনটার মধ্যে ক্লিক করেন। আমি আপনাদেরকে যে ইয়ার শেখাই দেবো না, আপনারা যারা রাত্রে যারা প্র্যাকটিস ক্লাস করেন নিজেরাই নিজেদের টেস্ট দিয়ে নিতে পারবেন। অ্যাক্টিভের মধ্যে ক্লিক করেন। অ্যাক্টিভের মধ্যে ক্লিক, আপনার তো ইমপ্রেশনের অবস্থা ভালো না, আপনার ইমপ্রেশন এবং ক্লিকের অবস্থা তো ভালো না। জি এই ভাইয়া এইটা হচ্ছে ফার্স্ট পেজে আছে। তারপরে মোটামুটি র‍্যাঙ্ক করেছে আপনার এই যে সেকেন্ড গিগটা, কিন্তু ফার্স্ট গিগটা র‍্যাঙ্ক করেনি। আপনি তো আপনার সেকেন্ড গিগে এই পিকচারের কারণে ধরা খাচ্ছেন। কোনটা এইটা? সেকেন্ড গিগ ফার্স্ট গিগ দুটোর মধ্যেই পিকচারের কারণে ধরা খাচ্ছেন। কেন আমি যদি কখনো মার্কেট প্লেসে আপনার ইয়ে বাই করতে আসে, আপনি ওপেন করে নেন গিগটা, প্রিভিউ করে নেন, আমি দেখাচ্ছি। আপনি নিচের দিকে আসেন, দেখেন তো আমি যদি কখনো ইয়ে করতে আসি আপনার গিগটা, আমি কখনো কিনবো না। আপনার গিগে শুধুমাত্র লেখা দিয়ে ভর্তি। জি লেখা কমায় দিব। আমি আপনাদেরকে কালকে বলছি এবং বুঝাইছি যে আমরা 20% লেখা কভার করব, আর আমরা আমাদের রিভিশন সাবজেক্টের উপর সাবজেক্টটাকে হাইলাইট করব। আমরা মূলত কি কাজ করি না করি সেটাকে হাইলাইট করব। তারপর আপনার গিগটা কমপ্লিট গিগও না, যেমন আপনার গিগে যেমন আপনার এখানে লেখা আছে ওয়ান প্লাগইন আর ইয়ে লেখা আছে, আপনার টোটালটাই ইয়ে নয়। তো এটা ওয়ার্ডপ্রেস সব ঠিক আছে। WP রকেট মেক ইউর ওয়েবসাইট সুপার ফাস্ট, এটা ঠিক আছে, এটা সমস্যা নেই। এটাতে একটু করা লাগবে তাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা আপনি চিন্তা ছেড়ে দেন। তো সকলে ফারুক ভাইয়ের মতন ইয়া করবেন, আপনার ডিটেলস লিখে নেবেন এবং পিকচার রেডি করে নেবেন এবং পিকচার গুলোকে এসইও করে নেবেন। ভাই আমার পিকচারটা একটু দেখবেন, আমি একটা পিকচার তৈরি করছিলাম। আচ্ছা দেখান দেখি। স্যার আমার একটা প্রশ্ন আছে। জি ভাই বলেন। স্যার আপনি তো কালকে বলছিলেন 3টা ছবি তৈরি করতে, এখন কি 3টাতে এভাবে কি প্রপার্টিসে গিয়ে সবগুলো করে নিব? হ্যাঁ 3টাই একসঙ্গে সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে নিয়ে 3টাই একবারে এভাবে করে নেবেন, তাহলেই হয়ে গেল। জি স্যার বুঝতে পারছি। আলাদা আলাদা করে করার দরকার নেই, 3টা একবারে সিলেক্ট করে নেবেন, নিয়ে করে নেবেন। জি স্যার। ভাইয়া এটা
পিকচারটা ঠিক আছে ভাইয়া? হ্যাঁ পিকচারটা ঠিক আছে, কিন্তু আপনার অ্যাড সেটআপ, অ্যাড ম্যানেজমেন্ট, আপনি কি ফেসবুক প্রমোশনের উপর তুলবেন নাকি অ্যাড সেটআপ এবং ম্যানেজমেন্টের উপর তুলবেন? ফেসবুক অ্যাড সেটআপ এবং ম্যানেজমেন্ট করতে পারেন আপনি? না ভাইয়া এগুলো পারি না ভাইয়া, এগুলো তাহলে এমনি দিয়েছি। এই দুটো আপনি করে দিন, রিমুভ করে দিন, কারণ আপনার অ্যাড সেটআপ এবং অ্যাড ম্যানেজমেন্ট থাকলে আপনার তো বায়ার এসে সর্বপ্রথম আপনি কোনটা দেখবে বলেন? আপনার আর গিগটা দেখবে, হ্যাঁ গিগটা দেখবে ফার্স্ট টাইম। পিকচারটা দেখবে এবং আপনার গিগের পিকচারের টাইটেলটা দেখবে, গিগের টাইটেলটা দেখবে। আপনার ওই যে এক্সপার্ট সার্ভিস লেখার তো কোনো দরকার নেই। জি ভাইয়া, তাহলে আমি ভাই এটা ঠিক রাখি, শুধু এই 2 টাকা দিব আপনি, ঠিক আছে তো ভাইয়া? ডিজাইন ইয়েতে যতটুকু লেখা এই 2 টাকা পিসে 2 টাকা দিব। আপনি শুধু অ্যাড সেটআপ এবং অ্যাড ম্যানেজমেন্টটা কেটে দিবেন, আপনার বাদবাকি যা আছে সবকিছুই ঠিক আছে। আপনি ফেসবুক প্রমোশনটাকে একটু বড় করে দিবেন এবং একটু পাইলে কালার করে দিবেন। আচ্ছা ভাই পিকচারটা রাখা যাবে, যে সানগ্লাস পিকচারটা কি ডিস্টার্ব করবে কোনো? পিকচার সানগ্লাস সারা পিকচার দিন। আচ্ছা ভাই ঠিক আছে ভাই, আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আপনি সবসময় আপনার যেটা কিওয়ার্ড থাকবে এইটাকে সব থেকে বেশি হাইলাইট করবেন, বাদ বাকি অন্য লেখাগুলোকে আপনার হাইলাইট করার দরকার নেই। অর্থাৎ আপনার যে কিওয়ার্ড আছে ওইটা যাতে আপনার পিকচারের দিকে চোখ যাওয়ার সাথে সাথে যাতে আমার ওই বিষয়টা আমার চোখে লাগে। ওকে ভাইয়া, ভাই ঠিক আছে ভাইয়া। একটু আগে ফারুক ভাই আমার একটা গিগের পিকচার সোশ্যাল মিডিয়া ম্যানেজারের গিগের পিকচার দেখাইছিল, আমি কিন্তু পিকচারটার মধ্যে কিছুই করিনি, জাস্ট সিম্পল একটা পিকচার দিয়ে রেখেছি। ব্যাপারে যে অফিস করে নিব, এর মধ্যে অফিস করে নিব আর কি, তৈরি করার পর ক্যানভা থেকে। জি হ্যাঁ সেলিনা আপু বলেন আপনার। জি স্যার দেখাচ্ছি স্যার। স্যার স্ক্রিন দেখা যায় স্যার? হ্যাঁ দেখা যায়। পিকচার ঠিক আছে স্যার? হ্যাঁ পিকচার তো আপনার এটা পিকচার তো হয়নি, আপনি পিকচার আরো বেটার করে করতে হবে। স্যার আমার ছবিটা? আপনার ছবিটা না, আপনার টোটাল পিকচারটাই ঠিকঠাক হয়নি, আপনাকে পিকচার আরো বেটার করে করতে হবে। এরকম সাদাসিধে পিকচার দিলে তো হবে না, আপনি সিম্পল পিকচার করেন সমস্যা নেই। আপনি পিকচারটার দিকে দেখেন যে পিকচারটার মধ্যে বিভিন্ন কালার হয়ে আছে, আপনার জাস্ট আপনি ব্ল্যাক কালার ব্যবহার করেছেন আর মাঝে পিডিএফ এক্সেল কপি পেস্ট এগুলো ব্যবহার করেছেন। পিকচারটার কোয়ালিটি ঠিক রকম হয়নি। আপনি অন্যান্য পিকচার গুলো দেখেন, আপনার কম্পিটিটর যারা আছে মার্কেট প্লেসে তাদের পিকচার গুলো দেখেন, তাহলে পিকচার সম্পর্কে আপনার আইডিয়া হয়ে যাবে। স্যার এই লেখাগুলো একটু দেখে দেন তো স্যার। হ্যাঁ ঠিক আছে। প্যাকেজ গুলো
ঠিক আছে আপু, সমস্যা নেই, ঠিক আছে। শুধু পিকচারটা চেঞ্জ করবো স্যার? আপনি যেহেতু গিকটা দিয়ে দিয়েছেন, এখন আর পিকচার চেঞ্জ করে কোনো আলটিমেট কোনো লাভ নেই। হ্যাঁ, পাবলিশ করেননি? আর তাহলে আপনি পিকচারটা চেঞ্জ করে আর পিকচারটাকে এসইও করে নিন। স্যার পিকচার এসইও করছে, কিন্তু এখন পিকচার এসইও করছে, কিন্তু আপনি বলছেন যে পিকচার চেঞ্জ করার জন্য পিকচার যা আকর্ষণীয় হয় নাই। হ্যাঁ, আপনি পিকচারটা ইয়ে করে নিন। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। ভাইয়া আমি ডেসক্রিপশনটা অত সুন্দর করে এখনো লিখিনি, আমি ছবিটা করেছিলাম, যদি একটু দেখতেন যে এভাবে করলে হবে কিনা, জাস্ট ডেমো আর কি। ভাইয়া দেখা যাচ্ছে কি? জি দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি জাস্ট মানে স্যাম্পল করেছিলাম যে এইভাবে করতে পারবো কিনা, যদি মানে সমস্যা থাকে একটু বলে দেন যে কোথায় কোথায় চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আপনি এভাবে করতে পারবেন, কিন্তু আপনার এই যে উপরে আপনার টাইটেলটা জাস্ট রাখবেন। টাইটেলটা রাখার পর আপনি আপনার যে সার্ভিসটা দিচ্ছেন তার 2-4টে কি দিয়ে দিবেন। জি, মানে ভাইয়া আমি জানতে চাচ্ছিলাম আমার ফরম্যাটটা ঠিক আছে কিনা, আমি যদি এভাবে করি, মানে লেখা এখন অ্যাড করিনি। আপনি করেন প্রথমটা, তো আপনাদের প্রথম হচ্ছে, তো প্রথম পিকচার করছেন অনেকে, যে কারণে অনেকের এই প্রবলেম গুলো হচ্ছে। আপনারা করেন, সবকিছু ঠিক হয়ে যাবে। একটা করেন, সবকিছু ঠিক হয়ে যাবে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। স্যার আমি একটু শেয়ার করতে চাচ্ছি আমার স্ক্রিনটা। আচ্ছা, আপনি শেয়ার করেন। ভাইয়া সেমিনাপুর মাইক কি বলেন, অফ করে নিতে, ওনার এখন থেকে আওয়াজ আসতেছে। স্যার আমি এই দুটো পিকচার তৈরি করছি। আপনার পিকচার দেখেন। আমি না বলবো, আমি কোনো কিছু আপনার পিকচার সম্পর্কে বলছি না। আপনি উপরের পিকচারটাই যান। আপনি আপনার সাথে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করেন তাদের কাছে পিকচারটা কেমন লাগছে। আমার কাছে একটু ভুলা মনে হচ্ছে, জানি না ঠিক। আমি তো না মানে ছবিটা একদমই ক্লিয়ার না, আর অনেস্টলি স্পিকিং মানে ইয়েটা একদম একটু কেমন জানি আমার কাছে একটু আই ক্যাচিংটা সমস্যা হচ্ছে। ফেসবুক লেখাটা অনেক উপরে। আচ্ছা, আমি এখন আপনার পিকচার সম্পর্কে বলি মফিজুল ভাই। আপনার পিকচারে দেখেন ফেসবুক লেখাটা আপনি যে জায়গায় ব্যবহার করেছেন একবারে উপরে ব্যবহার করেছেন, একবারই প্রথমে। তা আপনার এখানে ফেসবুক লেখাটা ব্যবহার করার দরকার নেই, ফেসবুকটা নিচে নেন। তারপরে এই যে আপনি যে পিকচারটা ব্যবহার করেছেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটা ব্যবহার করেছেন, এই ব্যাকগ্রাউন্ড ইমেজের সঙ্গে আপনার এদিকের লেখার কালার গুলো কিন্তু ফোটেনি, যে কারণে আমার চোখে লাগতেছে না। আর ব্যাকগ্রাউন্ড ইমেজটা যেহেতু হোয়াইট এবং হ্যান্ডের পিকচার, আপনি আপনার হাতা এবং এই যে হাতের মাঝে যে বিশ্ব, আপনি একটা ভালো থিং এই জায়গায় দিয়েছেন। তো এইটা যদি এই হাতটা যদি আপনি একবারে নিচের দিকে ব্যবহার করতেন, আপনার যে এই জায়গার মধ্যে আছে অর্গানিক অ্যাডস যে অপশনটা আছে, এই জায়গায় যদি আপনি এটা ব্যবহার করতেন, আর তার উপরে যদি আপনার এই লেখাগুলো থাকতো এবং অন্য কালার থাকতো, তখন লেখাগুলো ফুটতো। তারপর আপনি যে আপনার নিজের পিকচারটা ব্যবহার করে। আচ্ছা মিনহাজ ভাই, আমরা ওই গিগ গুলোর মধ্যে যদি 3D যে ফন্ট গুলো পাওয়া যায় অ্যাভেলেবেল ফ্রি, ওই 3D ফন্ট গুলোকে আমি গিগের মধ্যে ইউজ করতে পারবো? 3D ফন্ট গুলো আপনি যদি এডিট করা জানেন আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আপনি ভিডিও অ্যাড করতে পারেন। তো মূলত ভাই আপনার সবকিছু ঠিক আছে, জাস্ট আপনাকে এই
ব্যাকগ্রাউন্ডটা আর আপনাকে কালারটা বুঝতে হবে যে আমার কোন কালার দিলে বাইরের কাছে আকর্ষণীয় মনে হবে, এতটুকু করলেই হয়ে যাবে। আপনি ট্রাই করেন। প্রথম এরকম হয় ভাই, আমাদেরও হয়েছিল, এটা নিয়ে টেনশনের কিছু নেই। ট্রাই করেন, সবকিছুই ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। স্যার আমার স্ক্রিনটা শেয়ার দেই। হ্যাঁ শেয়ার দেন। আচ্ছা ভাইয়া, ফেসবুকে একটা গ্রুপের সর্বোচ্চ কয়টা লিংক শেয়ার করা যায়? একটা গ্রুপে সর্বোচ্চ কয়টা লিংক? ফেসবুক গ্রুপের কথা বলেই তো একটা বিষয় স্মরণ করায় দিলেন। আমার ক্লাসের লিংক কে বা কাহারা জানি ফেসবুক গ্রুপের মধ্যে শেয়ার করছে, আমি তো তাকে খুঁজতে। স্যার পিকচার এমন হলে হবে? আপনি একটা অ্যাকাউন্ট থেকে আপনি 10 থেকে 12টা ইয়ে শেয়ার করতে পারবেন, লিংক শেয়ার করতে পারবেন ডেইলি। হ্যাঁ ডেইলি, তবে আপনি যদি চান ডেইলি তারও বেশি শেয়ার করতে পারবেন, কিন্তু আমাদের একটা অভ্যাস আছে তো যে আমরা বসে থাকলে শেয়ার করতে ধরলে দেখা যায় 5 মিনিটের মধ্যেই শেয়ার করতে যাই, তো এক্ষেত্রে আমরা 8 থেকে 10টা শেয়ার করতে পারবো। আর যদি আমরা একটা পোস্টে এখন 2টা 3টা পোস্ট করলাম, 3-4 ঘন্টা পর আবার 3-4টা পোস্ট করলাম, এভাবে যদি করি তাহলে আমরা 20টা পর্যন্ত পোস্ট করতে পারবো একটা আইডি থেকে, কোনো সমস্যা নেই। আর ভাইয়া ইউএসএ অ্যাকাউন্টই হতে হবে এমন তো কোনো কথা নেই। পোস্ট গুলো করবেন ইউএসএ গ্রুপ গুলোর মধ্যে। হ্যাঁ আপনি আপনার ক্ষেত্রের মধ্যে যান দেখি। এই যে এগুলো আপনারা আপনাদের পিকচারে ব্যবহার করবেন না। 100% গ্যারান্টেড স্যাটিসফ্যাকশন, আপনি আমাকে 100% গ্যারান্টেড দিচ্ছেন কিভাবে? এটা দেয়া আছে, আপনার বায়ার আপনাকে একটা ব্যাড রিভিউ দিয়ে গেল, তখন আপনার স্যাটিসফ্যাকশন রেটটা কোথায় যাবে? বাদ বাকি সবকিছু ঠিক আছে, আপনারা এগুলো আপনারা সকলেই ব্যবহার করবেন না। এই যে 100% গ্যারান্টেড অমুক তমুক এগুলো ব্যবহার করার দরকার নেই। অর্ডার নাও ব্যবহার করেন, সমস্যা নেই। ফ্রেন্ডলি কমিউনিকেশন, 100% ম্যানুয়াল ওয়ার্ক, অন টাইম ডেলিভারি। হ্যাঁ ভাইয়া ঠিক আছে, আপনি একটু ইয়ে করে দিন, সবকিছু ঠিক আছে আপনার, আপনি 3টা ইয়ে করে নিন। আপনি শুধু এই যে আপনার এই কর্নারের লোগোটা তুলে দিন। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আপনি ওই জায়গার মধ্যে একটা ইয়ে করতে পারেন, আপনার 100% স্যাটিসফ্যাকশন না দিয়ে আপনি ওই জায়গার মধ্যে কোয়ালিটি ওয়ার্ক বা এই টাইপের কোনো একটা ট্যাগ ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার, এডিটের পর আপনাকে দেখাবো আবার। আচ্ছা ওকে। না আমি একটু অন্য সাইডে দেখাবো, মানে এমনি আগে করে ফেলছিলাম, দেইনি বা কিছু করিনি, একেবারে নতুন। আচ্ছা দেখেন, এরকম টাইপের ইউটিউব প্রমোশনের কোনো ইয়ে করা যাবে কিনা? হ্যাঁ করা যাবে, সেক্ষেত্রে আপনার সবকিছু ঠিক আছে, কিন্তু আপনার লেখাগুলো নিচের হোয়াইট লেখাগুলো কিন্তু আপনার থেকে দেখলে কিন্তু লাগছে। আচ্ছা আরেকটু কালার চেঞ্জও করছিলাম, তাহলে এবং পিকচার গুলো আছে না, আপনি যে পিকচারটা ব্যবহার করেছেন এই পিকচারটা যদি দেখেন ও ল্যাপটপ নিয়ে বসে আছে, এটা যদি আপনি একদম এক কর্নারে ব্যবহার করছেন, এই কর্নারে ব্যবহার করছেন, আর আপনার লেখাটা যদি আপনি তারপরে ওই মাঝের মধ্যে এই গ্যাপটা হচ্ছে, আরো বেটার দেখা যাবে না? জি ভাই। আচ্ছা আপনি আপনাকে দেখাচ্ছি। সরি ভাই বোঝা যাচ্ছে না, শব্দগুলো কেটে কেটে আসছে। আপনি একটু আপনার স্ক্রিনটা ছেড়ে দেন, আমি আপনাকে দেখাচ্ছি। আচ্ছা থ্যাংক ইউ। আপনারা পিকচার তৈরি করার সময় অনেকক্ষণ সময় নেন, আপনারা গিগ তৈরি করার সময় অনেকক্ষণ সময় নেন, অনেক ভেবে আপনারা আপনাদের
ডিটেলস গুলো লেখেন তাহলে আপনাদের জন্য বেটার হবে। মানে আমার গিগ তোলা দরকার, গিগ তুললাম এমন মনোভাব বাদ দিয়ে দেন, কারণ আপনার গিগটা কিন্তু সবসময় থাকে। দেখেন তো জানে আলম ভাই, পিকচারটা দেখেন তো। জি ভাই, সুন্দর হচ্ছে, সাইডে গেছে। জি স্যার, সুন্দর হয়েছে। দেখেন তো পিকচার ব্যবহার পিকচার যদি বাদ বাকি জায়গাটার মধ্যে আপনি আপনার কন্টেন্টটা রেখে দেন। জি ভাই, থ্যাংক ইউ। মিনহাজ ভাইয়া, এই অর্গানিক প্রমোশনের ইয়াটা একটু জাস্ট এক দুই লাইন একটু বলেন তো সংক্ষেপে। মানে এটা অবশ্যই বলবো ভাই, সমস্যা নেই, আপনাদের এটা কি হয়ে যায় তারপরে আমরা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, আমারটা দেখুন একটু। তারপরে এই যে আমি গতকালকে জাস্ট এমনিতেই ক্লাসে দেখাতে গিয়ে এটা করেছিলাম, এটা আসলে ইয়া হয়নি, আমি জাস্ট দেখানোর জন্য এটা করেছিলাম। ভাই একটা কথা ছিল। বলেন। আচ্ছা ভাই, এখানে আমাদের গ্রুপে একজন আছে আবু ইউসুফ নীরব, ইনি কি আমাদের গ্রুপের সদস্য? কালকে মেবি উনি লাস্ট টাইমে আমাদের সাথে যুক্ত হয়েছিল, ওনার সাথে কথা হয়েছিল, বাট উনি নাকি কোন লিঙ্ক থেকে ঢুকছে গ্রুপের থেকে। উনি মেবি ইয়া থেকে ঢুকেছে, ফেসবুক থেকে ঢুকেছে, যেটার কথা আমি একটু আগে বলেছিলাম। আবু ইউসুফ নীরব ভাই, আপনি কি ফেসবুক গ্রুপে আমার কোনো লিঙ্ক পেয়েছেন নাকি কোনো কমেন্টে? আবু ইউসুফ নীরব ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? মূল সমস্যা হচ্ছে কে বা কারা জানি আমার লিঙ্কটা আপনার আইসিটি ডিভিশনের যতগুলো গ্রুপ আছে, এলইডিপির গ্রুপগুলো আছে না, জি ভাই, এই গ্রুপের মধ্যে লিঙ্কটা তারা দিয়ে দিয়েছে, কমেন্ট করে রেখেছে ফ্রি ক্লাসে জয়েন করতে চাইলে জয়েন করতে পারেন, দিয়ে নিচে লিঙ্ক দিয়ে দিয়েছে। দুটা মেয়ের আইডি দেখলাম, নেম দুটো মনে নেই, এবং গত দুদিন থেকে খুব এই জাতীয় প্রবলেমের মধ্যে আছি। ভাইয়া, আমাদের এখানে মানে মাঝে সাঝে একটু চেক করা দরকার যে মানে 11-12 ব্যাচ ছাড়া অন্য কেউ আছে কিনা। এটা তো চেক করার আপনারা করবেন, এটা তো চেক করার আমি তো করতে পারবো না। দেখা যাচ্ছে আপনাদের অন্য নেমেই জয়েন করে কিনা সেটা আপনারাই ভালো বলতে পারেন, কারণ আপনাদের মধ্যে সবসময় কথাবার্তা হয়। তো আপনি এভাবে আপনার পিকচার এবং আদার সবকিছু রেডি করে নেন, দেন আমি আপনাদেরকে কিভাবে করতে হবে সেটা দেখাই দিচ্ছি। আমি গতকালকে দুজনের গিগ কমপ্লিট করব, আপনারা সবকিছু রেডি করে নিয়ে আসবেন, আমি আশা করছি দুজনের গিগ কমপ্লিট করব এবং দুজনের এক্সাম কমপ্লিট করব। তার আগে বলেন যে আপনাদের মধ্যে ইংলিশ ভালো পারেন কে কে? জি আমি পারি ভাই। আমি কিন্তু ইংলিশ পারি না খুব একটা। আচ্ছা ভাইয়া, কার্ডের ইনফরমেশন দেখলাম এই কিছুদিন আগে ফেসবুক পেজে প্লাস এই হোয়াটসঅ্যাপ গ্রুপে, এই কার্ডগুলো কি ইউজ করার মতো? কোন কার্ড? এই সম্ভবত মাস্টার কার্ড বা ইনফরমেশন দেওয়া। এই কার্ডগুলো তো মূলত আপনাদেরকে ক্যানভা বা প্রো ব্যবহার করার জন্য আমি কার্ড নাম্বারগুলো দিয়েছিলাম। জি জি, কিন্তু ওই নাম্বারগুলো নিচ্ছে না এখন।
কেন নিচ্ছে না? আমি তো গতকালকেও করলাম। ও ইউজ করা যায়? হ্যাঁ ইউজ করা যায়, কেন করা যাবে না? ওকে ভাইয়া। বাদ বাকি কারো কি কার্ড ইউজ করা নিয়ে ক্যানভায় প্রবলেম হচ্ছে? না না ভাইয়া, সমস্যা নেই, আমি প্রথমবারে দিছি, প্রথমবারে নিয়ে নিছে। জি স্যার, আমার তো প্রথমবার নিছি, প্রথমবার নিয়ে নিছি। তখন দেখি আর নেই না। করবেন আপনি একটা ইয়ান্ডেক্স মেইল খুলে নেবেন। ইয়ান্ডেক্স মেইল খুলে নেওয়ার পরে আপনি কার্ড ওইটা থেকে আপনার ক্যানভাটা সাইন আপ করবেন। সাইন আপ করার পর কার্ডটা ট্রাই করবেন। 1 মাসের ফ্রি ট্রায়াল যেটা দেয় না, আপনি ওইটার মধ্যে ট্রাই করবেন, হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ভাই। বুরহান ভাই তাহলে লিভ নিলাম। আপনারা যাদের যাদের হয়নি তারা অন্যদের সাহায্য নিয়ে প্রয়োজনে পিকচার এবং ইয়ার রেডি করে কালকে ক্লাসে আসেন। জি ভাই। ভাইয়া শুক্রবার আমি আপনাদেরকে সময় দেব সকাল 10টা থেকে 12টা পর্যন্ত 2 ঘন্টা সময় দেব, এবং যারা একবারই দুর্বল তাদের 2-1 গিক তুলে দেব। দেখতে পাচ্ছি একজন সুমাইয়া আরফিন আপনাদের ব্যাচের? জি ভাইয়া, উনি দুইজনই, ওই একজনের আইডি 2টা দিয়ে ঢুকছে মেবি। তা আমি শুক্রবারের দিনকে আপনাদের যেহেতু প্রথম গিক 2-4 জনের প্রবলেম হবে, তো তাদের জন্য শুক্রবার সকাল 10টা থেকে 12টা পর্যন্ত সময় দেব। ওকে ভাইয়া। স্যার ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। শুক্রবারে শুক্রবারও স্যার আমাদেরকে সময় দিবেন। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা লিভ নিলাম। আল্লাহ হাফেজ ভাই। সময় দিচ্ছি আপনাদের, সময় কিছু করে নষ্ট করছি না। আজকে যেমন 30-35 সেকেন্ড 35 মিনিট আপনাদের সঙ্গে কথা বলি নাই, এটা দিতে হবে না আপনাদেরকে? ভাইয়া ডিসকাস করতে গেলে ভালো হয় সবারই। মিনহাজ ভাই, আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ ভাই বলেন। আমি অনেক আগে কয়টা এই যে গিগ খুলেছিলাম, আমি চাচ্ছি যে এখন গিগ গুলো ডিলিট করে দিয়ে নতুন করে গিগ করতে, কোনো সমস্যা হবে? আপনি ডিলিট করতে পারেন, কোনো সমস্যা নেই। জি ভাইয়া, থ্যাংক ইউ। একবারই ডিলিট করার দরকার নেই, একটা একটা করে ডিলিট করে দেন, একটা একটা করে তোলেন। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, রাতের বেলা কয়টা বাজে ক্লাসটা প্র্যাকটিস ক্লাস শুরু হয়? 10টার সময়। আচ্ছা আপনাদের যারা গ্রুপ আছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে, সবার